8 এপ্রিল 2019 কোলাঘাট পুলিশ স্টেশনের মাধ্যমে এসডিও স্যারের অর্ডার অনুযায়ী মহিলাটি নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি পরিচালন শক্তি সদন হোমে আসেন। মেয়েটি প্রথম যখন হোমে আসে তখন মানসিকভাবে অসুস্থ ছিল। শুধু নিজের নাম ভারতী ছাড়া আর কিছুই বলতে পারতো না। বলতো তার বাপের বাড়ি সে থাকে, বাজার এসেছিল, লোকে জোর করে বাসে তুলে দিয়েছে। তমলুক মহকুমা হাসপাতালের মানসিক বিভাগে চিকিৎসার অধীনে ভারতীকে রাখা হলে ভারতী ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। ভারতী যখন এখানে আসে তখন নিজের কাজটাও করতে পারতো না। ধীরে ধীরে ভারতী সমস্ত কাজ শেখে। নিজের কাজ ছাড়াও একটি শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়ের সমস্ত কাজ করে দিত সে। ভারতীকে প্রতিনিয়ত কাউন্সেলিং করা হতো। কিছুদিন আগে ভারতী বলেছে তার নাম ভারতী মণ্ডল, স্বামীর নাম খোকন মণ্ডল, দাদার নাম জয়ন্ত দাস, বাড়ি হাসনাবাদ কালীবাড়িতে, দক্ষিণ পাড়া, উত্তর 24 পরগনা। কিভাবে হারিয়ে গিয়েছিলে তুমি? বাবার বাড়ি ছিলাম, বাবার বাড়ি ওখান থেকে বাজারে করতে এসেছিলাম, তার গাড়িতে উঠে দিয়েছে আর গাড়িওয়ালা অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এতদিন পরে স্বামী এবং পুত্রকে পেয়ে বা বাড়ি এতদিন পরে ফিরে যাচ্ছ, তাতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর এখানে যে তুমি ছিলে, এখানে কিরকম ভাবে থাকতে? ভালোভাবে থাকতে না খাওয়া দাওয়া বা কিরকমই সব কিছু ছিল? হাসনাবাদ থানায় ভারতীর ঠিকানা ছবি পাঠিয়ে যোগাযোগ করা হয়। কয়েকদিন বাদে হাসনাবাদ থানার পুলিশ ভারতী মণ্ডলের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং 10 জানুয়ারি 2025 ভারতীর পরিবার ভারতীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে 5 বছর পর। ভারতীর পরিবারের লোকজন ভারতীকে ফিরে পেয়ে খুবই খুশি। আজকে ধরুন দিন বছর 18 মতন ওরকম বাড়ির থেকে অনেক পাগল হয়েছে, তারপরে এই বছর 6 মতন মানে হারিয়ে গেছে। আপনাদের বাড়ি কোথায় তাহলে? বাড়ি হাসনাবাদ। কোথায়? হাসনাবাদ বাড়ি। এতদিন পরে স্ত্রীকে খুঁজে পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভারতীর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ওরাও ওদের মাকে পেয়ে ভীষণ খুশি। ভালো লাগছে, খুব আনন্দ একটা ব্যাপার। মায়ের থেকে বড় পৃথিবীতে কেউ আছে? খুব আনন্দ আছে। কিভাবে খোঁজ পেলে এখানে আছে? আমাদের হাসনাবাদ থানায় এখান থেকে ইনফর্ম করেছিল, তারপরে ওখান থেকে আমাদের বাড়িতে জানায়, তারপরে আমরা এখানে খোঁজ করে আসি। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির পরিচালনায় আমাদের শক্তি সদন হোম, যেখানে 18 বছরের ঊর্ধ্বে মেয়েরা যদি হারিয়ে যায়, পাচার হয়ে যায় বা কোথাও যদি পণপ্রথার শিকার হয়, অথবা কোনোভাবেই পুলিশ প্রশাসন বা জনপ্রতিনিধিরা তারা এখানে রেখে যান। প্রথমেই আমাদের কাজ হয় তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ করা, তারপর কাউন্সেলিং করা এবং পরে বাড়ি পাঠিয়ে দেওয়া। এই ভারতী মণ্ডল দীর্ঘ প্রায় 5-6 বছর আমাদের এই হোমে আছে। তার ঠিকানা সে নিজে বলতে পারছিল না, আস্তে আস্তে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সে যখন তার বাড়ির ঠিকানা বলে, সেই ঠিকানার কিয়ৎ অংশ জানতে পেরে আমাদের এখানকার যারা সুপার, যারা কোঅর্ডিনেটর, যারা অ্যাসিস্ট্যান্টরা আছে, তারা অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে হাসনাবাদ থানাকে খবর দেয়। হাসনাবাদ থানা ওদের বাড়ির ঠিকানা খুঁজে পায় এবং বাড়িতে খবর দেয়। আবেগ আর উচ্ছ্বাস নিয়ে ছুটে আসে তার স্বামী, তার পুত্র। তারা আজ সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে এই শীতের সকালে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার স্বামী এবং তার পুত্র, তার মাকে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে দীর্ঘ কয়েক বছর পরে আমরা ভারতীকে তার পরিবার পরিজন, স্বামী পুত্রর হাতে তুলে দিতে পারছি। সে এখানে ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আর সব থেকে তার উপকারী মন, আরও একজন যে অসুস্থ এখানকার আবাসিকা ছিল, তাকে অত্যন্ত যত্ন এবং পরিচর্যা করত, এটাই তার বিশেষত্ব ছিল। আমরা তার সাফল্য কামনা করি, তার পরিবার পরিজনদের সুস্থতা কামনা করি। আগামী দিনে ভারতী আরও সুস্থ থাকুক, ভালো থাকুক এবং সমাজের মূল স্রোতে প্রতিষ্ঠিত হোক, এই আমাদের কামনা। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।